হাই গাইস, এটা বলো তো কি? কি বুঝতে পারছো এটা কি? চলো আমি বলি। এটা হলো মূলো। মূলোটাকে আমি খুব ঝিরি করে কেটে নিয়েছি। দেখছো এত সুন্দর করে করেছি, দেখে মনে হচ্ছে নারকোল পোড়া, তাই না? হ্যাঁ, আজ আমি করবো মূলো ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। চালটা দেখছো, আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে, ধরছে, দেখতে পাচ্ছ। তার সাথে একটু মশলা দিয়েছি হলো জিরে আর একটু আদা, আর ফোড়নে দিব হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো চলো এবার ঘন্টটা তৈরি করি। বন্ধুরা, চালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এদিকে আমি মশলাটা ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়েছি হলো জিরে, তেজপাতা, এলাচ, দুটো দারচিনি আর লবঙ্গ, সাথে একটা শুকনো লঙ্কা। কেমন? এখন দিয়ে দিব হলো নুন, দিয়ে দিব হলো হলুদ গুঁড়ো, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এদিক থেকে এই মূলোটা ছেড়ে দেব। এমন করে মূলো ঘন্ট তোমরা খেয়ে দেখো, অমৃত একদম। নামানোর আগে ঘি একটু মিষ্টি দিয়ে নামাবে, সেই টেস্ট। দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, মশলাটা তেল থেকে ছেড়ে দিয়েছে। তো এখন আমি মূলোটাকে পুরো দিয়ে দিলাম। মূলোতে যে জলটা থেকে, যতক্ষণ জলটা না শুকিয়ে যায় ততক্ষণ এইভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে তারপরে সিমে দিয়ে মূলোটাকে সেদ্ধ দেব। ঠিক আছে? তো চলো আমি করছি, তারপরে আবার আসছি। তো দেখো আমার মূলো ঘন্টটা কিন্তু হয়ে গেছে, দেখছো? এই দেখো। তা আমি এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। বাবা, ছেঁকা খেয়ে গেলাম। এই যে চলো বন্ধুরা, আমার এই মূলো ঘন্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। পারলে তোমরাও নিজেরা চেষ্টা করে দেখবে। কেমন? চলো। বাবা, এত ছেঁকা।